আসসালামু আলাইকুম ভাইয়া, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হলো খাজা। আমরা অবশ্যই অনেক আগে বা এখনও যারা আছেন, খাজার প্রতি কিন্তু সকলেরই একটা আকর্ষণ রয়ে গিয়েছে। আর এটা কিন্তু একটি লোভনীয় একটি খাবার। তাই এই খাজা তৈরি করতে আমাদের কি কি লাগছে সেটা আমরা দেখে নিই। তৈরিতে যে যে উপকরণগুলো লাগছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেওয়া হবে। সব কিছু মিক্সড করার পরে দেখতে হবে যে এটা আসলে পারফেক্ট হয়েছে কিনা। এভাবে যদি দলাটা আটকে যায় তাহলে বুঝতে হবে যে সব কিছু পরিমাণ ঠিক আছে। এবারে আমরা ঠান্ডা যে পানিটা আছে এটা অল্প অল্প করে দিতে থাকবো আর ডো তৈরি করতে থাকবো। একসঙ্গে দিলে কিন্তু হবে না, হয়তো বেশি হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে পানিটা দিতে হবে। এখন এই ডোটাকে আধা ঘন্টা রেস্টে দিয়ে দেব। ফিরে আসলাম ডোয়ের কাছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন ডোটা থেকে ছোট ছোট বলাকার করে নিচ্ছি, যেটা একটা রুটি পরিমাণ মতো। এই যে এভাবে করে সবগুলো করে নেওয়া হবে। এখন সবগুলো বলাকার করে নেওয়া হয়েছে। এখন এটা থেকে রুটি আকারে করে নেওয়া হবে। তাহলে দেখতেই থাকুন কিভাবে খাজা বানানো হয়। এখন রুটি করা হচ্ছে। খাজা যদি মুচমুচে করতে চান তাহলে কিন্তু অনেক পাতল করতে হবে রুটিটা, সেদিকে খেয়াল রাখতে হবে যে অনেক পাতল করতে হবে। এখন দেখব কিভাবে খাজা তৈরি করতে হয়। তাহলে প্রথমে একটা রুটি নিয়েছি, তার উপরে কিছু তেল ব্রাশ করে নিচ্ছি। হাত দিয়েই ব্রাশ করতেছি, ব্রাশ আমাদের দরকার নেই, হাত আছে যেহেতু। এখন এর উপরে হালকা ময়দা ছিটিয়ে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন হালকা ময়দা ছিটিয়ে দেওয়া হচ্ছে। এখন এর উপরে আরেকটি রুটি বসানো হবে। একইভাবে আবারও তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দেওয়া হবে। এভাবে পর্যায়ক্রমে 5টি রুটি দেওয়া হবে। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আর এই লেয়ারটা তৈরি করতে এই কর্নফ্লাওয়ার অথবা ময়দাটা সাহায্য করবে। এইটা কিন্তু শেষ রুটি, যে 5টি রুটি নিতে হবে সেই 5টি শেষ রুটি হলো এটা। এখানে তেল ব্রাশ করা হয়েছে এবং ময়দা ছিটিয়ে দেওয়া হচ্ছে।
এবারে রোলের মতো এটা করে নিচ্ছি। এখন এই জায়গাতে একটু পানি দিয়ে নিতে হবে, আর না হলে কিন্তু এটা খুলে যাবে। এই জন্য পানি অবশ্যই দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন যে একটা রোলের মতো হয়ে গেছে। এখন এটাতে কিভাবে খাজা বানানো হয় সেটাও দেখতে চোখ রাখুন। এখন এই দুই মাথাটা কেটে নেওয়া হবে ওই সাইড থেকে। এভাবে পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন প্রথমে একটু ময়দা দিয়ে নিতে হবে, তারপর এটাকে একটু বেলে নিতে হবে হালকা ভাবে। এই যে এভাবে সবগুলো করে নিতে হবে এক এক করে। এখন চুলায় তেলের কড়াই বসিয়ে দিলাম। এখন এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু খুবই নিভা জ্বালায় ভাজতে হবে আস্তে আস্তে করে। আর এটা কিন্তু কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে করে এই যে পাটগুলো আস্তে আস্তে করে একটু ছাড়িয়ে নিতে হবে, কারণ তো খুবই বেশি যে ফুলে উঠতেছে সবগুলো। এই যে এভাবে কিন্তু একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু ফুলবে না। যদি বাজারের মতো পারফেক্ট খাজা পেতে চান তাহলে এভাবেই করতে হবে। যে পাটগুলোর ভিতরে চামিচ একটু ঢুকিয়ে দিয়ে তারপরে এপাশ পাশ দিয়ে দিতে হবে, তাহলে ভিতরে তেল গেলে এটা ফুলে উঠবে। এই যে এখন সবগুলো ফুলে উঠেছে। এখন এভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, যাতে ভিতরেও কালারটা পারফেক্ট কালারটা চলে আসে এবং উপরেও পারফেক্ট কালার চলে আসে। এই জন্য খুবই নিভা জালে এটা আস্তে করে ভেজে নিতে হবে। একটু সময় যদিও বেশি যাবে, তারপরেও সুন্দর হবে জিনিসটা। এই সাইডে এখন শিরা দেয়া হবে, তার চিনি, এলাচ, লবঙ্গ, এগুলো দারচিনি এগুলো দেওয়া হয়েছে। এখন এটাকে শিরা করে নিব। এখন এই খাজাগুলো কিন্তু হয়ে গিয়েছে, আমি এগুলো এখন তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। এই যে সবগুলো তুলে নিলাম। এভাবে এক এক করে সবগুলো ভেজে নিব। দেখতে পাচ্ছেন যে এগুলো হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে আমি শিরায় দিয়ে দেব। এই যে শিরাতে দিয়ে দিলাম।
এখন এটাকে একটু নাড়াচাড়া করে তুলে নিব। এটা কিন্তু বেশি সময় রাখা যাবে না, একদম কম সময়ে এখানে রাখতে হবে একদম। এই যে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ মানে শিরা দেওয়া হয়ে গিয়েছে। এই যে এখন এরকম করে সবগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা, এটা আসলে কতটা মুচমুচে হয়েছে সেটা একটু দেখানোর জন্য একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে কতটা লেয়ার হয়েছে এখানে। আর এখন একটু ভেঙে দেখাচ্ছি যে মুচমুচে হয়েছে কতটা। এই যে দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। খুবই টেস্টি একটি খাবার। ভেতরটা কিন্তু রসালো আর বাহিরটা কিন্তু একদম মুচমুচে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে খাজা একেবারে রেডি হয়ে গিয়েছে। আমার খাজা বানানো শেষ। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু একেবারে বাজারের দোকানের থেকেও অসাধারণ হয়েছে এক কথায়, কারণ এতটা টেস্টি হয়েছে আসলে বোঝাতে পারবো না। তবে আপনারা সকলে বাসায় বসে একটু ট্রাই করবেন, দেখবেন নিজেরাই বাসায় বসে অনেক কিছু মজাদার খাবার তৈরি করতে পারবেন। তো আশা করি এই রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এই শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।